দীর্ঘদিনের ব্যবসা হঠাৎই 5 দিনের মধ্যে দোকান খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। আজ যার ফলে এক প্রকার কপালে চিন্তার ভাঁজ পড়েছে আরামবাগ পৌরসভার গৌরহাটি মোড় সংলগ্ন বিবেকানন্দ হকার্স কর্নারের দোকানদারদের। জানা যাচ্ছে 2008 সালে আরামবাগ পৌরসভার থেকে ভাড়াই দোকানগুলি নিয়ে ব্যবসা করতেন ব্যবসায়ীরা। ওই দোকানের পিছনের দিকে যে জায়গা রয়েছে তার মালিক দোকানের সামনের ওই জায়গা খালি করে দেওয়ার আবেদন নিয়ে আদালতে পৌঁছন। এবার আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসন দোকানগুলি খালি করার কথা মাইকিং করে জানিয়ে দিয়েছেন। যদিও ব্যবসায়ীরা এই রায়ের স্থগিতাদেশের আবেদন জানিয়েছে। হঠাৎই এই ধরনের খবর পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে দোকানদারদের। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। 10 নম্বর দাগের সম্মুখে অবস্থিত বিবেকানন্দ আগামী 50 নম্বর দাগের সম্মুখে অবস্থিত বিবেকানন্দ হকার্স কর্নারের দোকানদারগণ তাদের দোকান ঘর খালি করে দেবেন, অন্যথায় উল্লেখিত তারিখের পরে আইনানুগ ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হইবে। আমরা 2008 সালে 8.5 লাখ টাকা দিয়ে দোকানটা নিয়েছি পৌরসভাকে বিশ্বাস করে। পৌরসভা এখন বলছে আমাদের বিল্ডিং নয়, পৌরসভাকে 24 সালে ভাড়াও দিয়েছি, আর ভাড়া দিয়েছি পৌরসভা এখন বলছে আমার বিল্ডিং নয়, পৌরসভা কোনো কিছু গুরুত্ব দিচ্ছে না। এখন আমরা তো দোকান নিয়ে এখান থেকে রুটি রোজগার করে সংসার চালাই, ঠিক আছে। এরপর কিভাবে আমরা তো চিন্তায় পড়ে গেছি কিভাবে কি করব। হ্যাঁ, পৌরসভায় তো জানিয়েছি, পৌরসভা চেয়ারম্যান বলছে আমার বিল্ডিং নয়। এবার পৌরসভা আবার চেয়ারম্যানের কাছে যাবো যে আমরা এতদিন ট্যাক্স কেন দিচ্ছেন? আমরা তো পৌরসভা চেয়েছে পয়সা দিয়েছি, সেইভাবে 24 সালে আমরা পয়সা দিয়েছি, সে রসিদ আছে আমাদের। মানে কি দিয়েছেন? ভাড়া দিয়েছি। তখন পৌরসভা নিয়ে নিত? হ্যাঁ, পয়সা নিয়েছে, পয়সা রসিদ দিয়েছে। কতদিন পর 25 তারিখে ডেট দিয়েছে, লাস্ট ডেট, দোকানে মালপত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। মোবাইলের দোকান। আমার নাম হিরণময় মাল। কতগুলো দোকান আছে? 23টা দোকান আছে। এটা কোন জায়গা? এটা আরামবাগ বিবেকানন্দ হকার্স কর্নার। আমরা ওই আছি এখানে মোট 23টা দোকান। আমরা সবাই মিলে বসে একটা করব, ডিসিশন নেব, যাতে আমাদের যদি এই হয় আমাদের পুনর্বাসনের ব্যবস্থা যাতে পৌরসভা করে। কারণ এটা তো পৌরসভা দিয়েছিল, তখন সবাই টাকা নিয়ে, আমি ভাড়া দেয় কিন্তু আরও যারা সব টাকা পয়সা নিয়েছিল মাসে মাসে একটা ভাড়া দিত। আর এখন এটা শুনছি যে এরকম ব্যাপার, ভাড়া ভাঙা হবে। এবার তাহলে এই এতগুলো 23 জন দোকানদার কোথায় যাবে একটা রানিং ব্যবসা করে? অগ্রিম টাকা তখন দেওয়া হয়েছিল পৌরসভাকে। অগ্রিম টাকা দেওয়া হয়েছিল। এখন পৌরসভা কি বলছে? এখন পৌরসভাকে কি এখন বলা হয়েছিল? বলছে আমি ওই লাস্টেতে যাইনি, সবাই গেছিল। এবার লাস্ট আমরা আরেকটা করবো 2 দিনের মধ্যে, চিন্তা ভাবনা করে এক কাছে সবাই মিলে বসে একটা আলোচনা করে কিভাবে কি এগোনো যায়, যাতে পরেও হয়তো ভাঙা পড়লেও যদি পরে পুনর্বাসন যায় 23টা দোকানদারের হয়। এই দোকানের উপর নির্ভর করে আমাদের রুজি। হ্যাঁ, এই দোকানের উপর নির্ভর করে আমাদের রুটি সবই এর উপরে নির্ভর। তারা ভাড়া দেয় না, কিন্তু আমরা বসাইনি। ছিল পূর্বতন চেয়ারম্যান গোপাল কচ। হ্যাঁ, কাজেই এ ব্যাপারে ওদেরকে আমি বলেছিলাম যে একটা স্টে অর্ডার আনতে, কিন্তু ওরা স্টে অর্ডার এখনও বার করতে পারে। ভালো উকিল দিয়ে একটা করতে বলেছিল, এখনও করেনি। তাহলে আর কি করবো? এটা কার সঙ্গে কেসটা চলছিল? পিডব্লিউডি? না না না, ওটা চলছিল ওই পিছনের জমিটা যে কিনেছে সেই জমিটার মালিক কেস করেছে উচ্ছেদ করার জন্য। উচ্ছেদ করার জন্য। মানে জায়গাটা পিডব্লিউডি না? পিডব্লিউডি আছে খানিকটা অন্য লোকের আছে। ওরাই কেস করেছিল, সেই জন্য তার রায়ে কি উচ্ছেদ করার রায় দিয়েছে নাকি? সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।